সজন আমার থাকে দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। সজন আমার থাকে দূরেতে, আসে যে কাছে শুধু সুরেতে। আই কিছু করিবা মোর সাম, শুধু বাঁশিতে বাজে আশিক চাই। সেদিন বাজে শরণের বিন, তুমি বিন জানে না। গুনগুন গুন করুণে সেধুন, মন বিরোধী কাটে না। গুনগুন গুন প্রেমের সেধুন, মন বিরোধী কাটে না। গুনগুন গুন প্রেমের সেধুন, মন বিরোধী কাটে। কি বলবো গো, আই তেলামের মুখ থুকু মেয়ে, শুধু আর দেখতে ভালো বলে আদর নৌকা আগে বিয়ে খেলেতে। আদর নোক তাগলি করে থৈনিক থৈনিক কতদিন হয়ে গেছে নোকটা তাগলি করতে গিয়েছে। একবার ফোন করার কথা মনে নি, আর বালি আতাল কথা মনে নি। আমার দমকাল কি কান্না কাঁদতে বাবা বাবা করলে, এই দেখো এই থিমতি কাঁদতে। আমি বাধ্য নোকাল কাছে ফোন করলি, আমি বলি এই দে তুই কি থংতালের কথা ভুলে গেত, তুই বালিয়া আইবে রে, বলে বেতি বকি নিয়ে গেতে। আমি এখন থিদুল অপথান করতে দি। তোমরা বলো ঘরে থিদুল ইদুল তেতে খাটতে, আর তো নোকিতে থিদুল অবস্থান করতে। শুধু আর বলে বলতি না গো, আর এত দেখতে ভালো, আমার ধেলো লুপ আর থেলাম দতি। গলে দাবায় বলতে থাকবো, আটটা পা দিয়ে দিতে ফেলিওয়ালা দেয়, মুখে দিয়ে কতকত করতে থাকবি, ধরে তোকে তুলে নেয়। তখন তো নাই থৈনিকিল বউ, আর কিচ্ছু বলে না, পিট পিট করে তোলে দেয়। যদি আমি থৈনিকিল বউ না হতুম, কবে আমি হাপিত হয়ে দিতাম। আমি টান করে আটতে, আমার ভাতুল আমার বলতে, ও বৌমা তোমার হেভি লাগতে। এই কথা বলে বলে আজ নোকেল কাছে ভিডিও কল করলি। ও ভগবান, ভিডিও কল করে দেখি না কোথা পালের করে থুয়ে আতে। আমি বলি এই যে ভালো বালির কাতা ঠেলে ঘালে, আর পালে করে থুয়ে আতো কেন? বল তুই তা বুঝবি নি, একে দে আমি দেই রক্ষা করতে। তোমরা আমার বলে দাও যে মানুষ তার থমটা রক্ষা করতে পারে না, বৌবা তা রক্ষা করতে পারে না, থেকে তো দেই রক্ষা করতে। এই জন্য কালো কথা থুরনি তোলাইতে এই ধর্মতলায় আজকে ধর্মতলার মাঠে থৈনি দিল হবে তাল্লা মিটিং করবে, আমাদের লোক তো আইবে। আর তারপর যদি দেখতে পেয়েছি হাতটা ধরবো আর টেনে নিয়ে ঘরে চলে যাবো। দুটো ছাগল কিনিতি, ছাগল তলে খাবো, তবু দানমন নিদেল মানুষ তার নিদেল কাতে হাতে। তুমি কত যে দূরে, ওটা যে হারিয়ে গেলে আমার জীবন হতে ঠিকানা নেওয়ারা খুঁজি কোথায়। হে তুমি, আমি তো আছি আছি তোমারই কাছে, তোমাদের সাথে তোমাদের পাশে, তোমাদের কাছে ফিরে আছি। তুমি কথা দিয়েছিলে থাকিবে সুখে ও দুঃখে আমার জীবন হতে ঠিকানা নেওয়ালা খুঁজি কোথায়। হে তুমি, হে তুমি, হে তুমি। ও মাই গড, টেনশন টেনশন আর টেনশন। স্যার আপনি টেনশন করছেন কেন? এই অপরচা সিঁদুর আমরা সাকসেসফুল হবই। আরে আমিও জানি অপারেশন সিঁদুর আমরা সাকসেসফুল হবই হব। আরো কিছু সৈনিক হলে খুব ভালো হতো। আরে যার জন্য তো মিটিংটা আয়োজন করা হয়েছে। রাইট। ও থাল তোলা থকলে তো আমাদের লোক কই, আমাদের লোক। আরে কে আপনি? আরে আপনাকে ঢুকে দিল কে এখানে? কাল কি বলতে তো দেখো, তুই আর চিনতে পারলো না। না ও পুলিশ দিতে হবে। দেখুন আইকে এক্ষুনি থ্যালেট করবেন। দেখুন সূর্য সামন্ত 7 নম্বর ব্যাটালিয়ন ফৌজ। হ্যাঁ আমার তমকালের বাবা আমাদের মিশনে ডিউটি করছে। আপনি তাহলে সূর্য সামন্ত রাইট? আর নাম তো থুকুলি। ও মাই গড। হ্যাঁ কি হয়েছে বলুন। আমাদের কতদিন লোক বালি দেয়নি, ওদের লোক তার খুঁদাইতে পেতি তো নিয়ে ঘরে যাবো। আচ্ছা আপনি টেনশন করবেন না, অপারেশন সিঁদুর শেষ হয়ে গেলে আপনার স্বামী ঠিক বাড়ি চলে যাবে। দেল বাবু ঘরে থিদুল ইদুল তেতে খাটতে, আর উনি থিদুল অবস্থান করতে নোকটা থেকে তো নিয়ে ঘরে দেয়। আরে বাবা আমি তো আপনাকে বললাম যে অপারেশন সিঁদুর শেষ হয়ে গেলে আপনার স্বামী ঠিক বাড়ি চলে যাবে। আই কোনো কথা থুলমুনি, এই তো তখন আমাদের লোকের নিয়ে তবে আমি যাবো। স্যার আমি কি বলছি শুনুন। আরে আপনি থামুন না, আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে 2 দিন সময় দিন, 2 দিনের মধ্যে আপনার স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি।
নোকতাল থমার দেখিনি তেও ফের দুদিন থমায় তাতে দে আর নোকতাল পেতে তো না দমকালে তুই গলা করনি স্যার আমি কি বলছি আরে আপনি থামুন না, আমি তো কথা বলছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে একদিন সময় দিন, একদিনের মধ্যে আপনাকে স্বামীকে আমি বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ইয়ে বিতাল হেঁকাতে ইয়ে তেউ কোথা শুনবে নে থমায় নেবে ঠিক আছে আমি একদিন থমায় দিতি হ্যাঁ, হ্যাঁ। একদিনের মধ্যে জানা আমাদের নোক ঘালে তোলে দেয় আর দুদিন না দেয় আমার থাতুলি দেখে নিয়ে আইবো ঝগড়া কুলু খেতে বেঁধে দেবো ও ম্যাডাম কি বাবা তুমি একটা মেয়ে করে বেতা তাহলে পোতাক বলো তো তোমার ঘালে বন্দুক তালাতে পারলে আমরা সৈনিক আর টনিক প্রাপ্ত, শুধু মেশিন নয়, বড় বড় কামানটা আমাদের কাছে কিছু নয়। ও বাবা আমি আর দমকালে বাপের থামলা দেওয়া জীবন বাল হয়ে দাঁড়তে আইনি কামান থামলাতে ও তোমার মাথা হাতা তুল বলে Shut up! বাবা ভুলে গেছে আমাদের লোকে পেতে দেবে স্যার আমি কি বলছি শুনুন। হ্যাঁ, বলুন। সূর্য সামন্ত ও মাই গড, আপনি আমাকে আগে বললেননি কেন? আপনি কথা দিয়েছেন, আপনি চিন্তা ভাবনা করুন কি করবেন। আরে আমি তো কথা দিয়ে ফেলেছি, আর কথা না রাখতে পারলে আরে আমি তো অবিশ্বাসী হয়ে যাব। অবিশ্বাসের দিন বেড়ে চলে দেখো রাস্তায় মিছিলের পায় পায় যত স্লোগান দেন সবই তো ভাবনাহীন। এই ভাবনার দরজায় দাদা আছে পাহারায়, এই দাদাদের হাত ছেড়ে যাবে তুমি কত দূরে? প্রতি বছর আছে ইলেকশন, দাদারাই গিরগিটি পাল্টাবে, রাতারাতি পাল্টাবে না শুনি দাও সারে গামা পাধা নিসা সানি ধা পা গাবে সাপি জানি জানি এসবই পুরনো পেশা, তুমি আমি এমএলএ বিজে জানি জানি এসবই পুরনো পেশা, তুমি আমি এমএলএ বিজে। আমার নাম চন্দুরে, চন্দ্রশেখর রায়, লোকে চন্দ্রে বলে ডাকে। এই প্যান্ডেলের কাজগুলো আমি করি গো। আমি বাবুকে বললাম, বাবু বিল তো আর সরকারি বিল পাস হচ্ছে না, কত কন্ট্রাক্টর দেশ ছেড়ে পালালো, ওই জন্য সরকারি কাজ আর করবো না। বাবু কথা শোনে না, জোর করে বলে এই কাজটা করে দাও, এটা সৈনিকদের বড় মিটিং, তাই আবার জোর করে আসতে হলো। প্যান্ডেল করে দিয়েছি, কবে কাজ ছেড়ে দিতাম, ছাড়িনি শুধু একটাই কারণে, মাইনেটা বেশি দেয় বলে, 3 মাসে 700 টাকা দেয়। হ্যাঁ গো, ওই জন্য কাজটা ছাড়তে পারছি না, ওই জন্য বলি এই কাজটা করেছি, আজকের বিলটা নেবো, প্যান্ডেলটা খুলবো, টানা বাড়ি চলে যাবো। এই শুনুন স্যার আপনাকে ডাকছেন। ডাকছে? হ্যাঁ। বাবু তাহলে ঠিক বলেছে, বিলটা এখন দিয়ে দেবে, এই তো যাচ্ছে। আসুন 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 আসুন। বাবু আমার ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, এই বলছিলাম কি, আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ, হ্যাঁ। আমার নাম চন্দুরে, এই না চন্দ্রশেখর রায়। আচ্ছা আপনি কি করেন? আমি হ্যাঁ। প্যান্ডেলটা কে করছে? অধম করে দিল। আচ্ছা আপনার মাইনে কত? আমার হ্যাঁ 3 মাসে 700। মাত্র 3 মাসে 700? কি বাবা, এটা মাত্র হলো? এই তাই খেয়ে দে কোথায় টাকা রাখবো, জায়গা পাই না। এই বলছিলাম কি, আপনি আমাদের একটা কাজ করে দেবেন? আমি হ্যাঁ হ্যাঁ কাজ করে দেবো? হ্যাঁ। বলুন কি কাজ করতে হবে? ওই সৈনিকের কাজ। আমি সৈনিকের কাজ করবো? হ্যাঁ আমার মাথা খারাপ হয়ে গেছে, ওইসব বাজে কাজ কেউ করে? আজকে সৈনিকের কাজ করবো, সৈনিকে জয়েন করবো, কালকে আমার বোর্ডারে পাঠিয়ে দেবে, আর ওপার ঢিসকাও করে আমার ছেড়ে দেবে, আর যখনই মেরে দেবে তখন তোমরা একটা বড় পতাকা দেবে, নিয়ে বলবে চন্দুরে আমার রহে, চন্দুরে আমার রহে, আর কিছু সালারা বলবে চন্দুরের বউ আমার রহে। আরে মূর্খ, বোঝে না। ইস সর্বনাশ, আমি নাই মূর্খ, প্রত্যেকদিন 1,500 পেরেকের মতো হাতুড়ি মারি, একটাও বাইরে যায় না। আরে আমার কথাটা শুনবেন তো? কোনো কথা শোনা আমি তো কাজটা আমি করতে পারবো না, সব বোমা বন্দুক হ্যাঁ। ওসব আমি ধরতে পারি না। আরে আপনাকে বোমা বন্দুকে হাত দিতে হবে না। না না, বোমাটা নয়, বন্দুকটা ধরবো, কারণ আমাদের থানায় দেখেছি একটা বুড়ো পুলিশ ছোটবেলাতে দেখে আসছি সারা জীবন বন্দুক বয়ে যাচ্ছে, জীবনে তার ফায়ার করতে দেখিনি। আরে আপনি আমার কথাটা শুনবেন তো? হ্যাঁ। আরে 2 দিন থাকবেন, খাবেন, ঘুমাবেন, 50,000 টাকা মাইনে পাবেন। 50,000? 2 দিন খাবো ঘুমাবো 50,000? হ্যাঁ। আর কোনো কাজ নয়? না। খাবো ঘুমাবো 50,000? হ্যাঁ। না, কাজটা রিস্ক হয়ে আছে। আরে আপনি ছাড়া এই কাজটা কেউ করতে পারবে না। আমি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না? না। ওরে শালা, তাহলে আমি কি রে? হ্যাঁ, এই কাজ আমি ছাড়া কেউ পারবে না? না। শুধু খাবো ঘুমাবো 50,000? শুধু খাবেন, ঘুমাবেন, সকাল হলে 50,000 টাকা গুনে নেবেন। ও ম্যাডাম বলুন। 700 বেশি না 50,000 বেশি? 50,000 টাকা বেশি। 50,000 বেশি? হ্যাঁ 2 দিনে 50,000? হ্যাঁ। না, এত লচে কাজ করা যাবে না, 700 থেকে কম হয়ে যাচ্ছে। চলুন না, 50,000 টাকা বেশি। 50,000 বেশি? হ্যাঁ শুধু খাবো ঘুমাবো শুধু খাবেন, ঘুমাবেন, 50,000? হ্যাঁ। 50,000। এই লচে এত কাজ করা যায়? আরে ভালো ভালো খাবার পাবেন। ভালো খাবার হবে? হ্যাঁ চলুন না। শুধু খাবো ঘুমাবো 50,000? ঠিক আছে, আমি ছাড়া এই কাজ হবে না। না। আগে আমি যখন ছাড়া হবে না কাজটা, তাহলে করে দিই কি, চলো 2 দিন খাবো ঘুমাবো 50,000। বাড়ালে দমকাল
অনেকদিন পরে তোর বাবা ঘরে ফিরতে একদম বোমাতি করবি নি তো তাহলে কুলকুলে কিনে আনবে টিপ কিনে আনবে আর আজ গেলে আমি এমন করে থাকবো আমাদের নৌকা তিনতে পারবে না ভাবে ইতু বান্নাবো থাকতে এমন করে নিবৃত্তিটা দেবো আর সিঁদুরটা পলবো যেন আমাদের নতুন ফুল তোরটা হতে হ্যাঁ এটাকে সূর্য সামন্তের বাড়ি। ও থাল ও ম্যাডাম আপনারা এতে গেছেন বাবালে তোর বাবা এতে একটু পথ ও তাহলে হাতে ঢোক হাতে ঢোক ওই সারাস্তে দেখুন। ও তুই ভুলে যা যা তুই ভুলে যা আমি ভালোবেসে যাব। তুই বলে দিতে বল আয় তো তোলেনি তো ধুলিনি গো কি বলে ও শালা তাই তো বলি কাজটা মনে হয় রিক্সের হবে বলে ধুলিনি গো। ও তুই দূরে যা যা তুই দূরে যা আমি তোর কাছে রব। তুই মানিস না মানিস তুই মানিস না মানিস আমি ভালোবেসে যাব। স্যার কোথায় কি করতে হবে বলুন, কোথায় ঘুমাবো কি জায়গাটায় আছে সব দেখিয়ে দিন, খেয়ে ঘুমিয়ে চলে যাবো। হ্যাঁ আপনার কিন্তু হেভি লাগছে কিন্তু একদম। লাগবে তো আরো দুদিন পরে দেখো আমি কি হয়ে বাড়ি ফিরি। আপনার ডিউটি এখানেই পড়েছে। হ্যাঁ ম্যাডাম তাহলে আমরা এখন আসছি। হ্যাঁ। আর যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই, কি? আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল, হ্যাঁ। হঠাৎ আর্মস মিসাইলের আওয়াজে মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। তারিকা আমার মাথা টিপেক্ট হবে কেন? বেশি উল্টো পাল্টা কথা বলবে না, ভালো বলে ডেকে এনে দুদিনে 50 দেবে বলে আমার মাথা টিপেক্ট হয়েছে মানে এই পাগলা একদম বাজে কথা বলবে না, কাজ করবো না। ও বাবা বন্দুক নাও। হ্যাঁ আমি পাগলা আমি পাগলা আমি পাগলা বন্দুক নাও। তাহলে ম্যাডাম যে কথাটা আপনাকে বললাম যে আপনার স্বামীর মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। তারিকা আমার মাথা টিপেক্ট হবে কেন? একদম উল্টো পাল্টা কথা বলবে না, কাজ করবো না বলে দিচ্ছি। দুদিনে 50 দেবো বলে আমার মাথা টিপেক্ট। ও ভালো করে কথা বলবে না, আমার মাথা টিপেক্ট, কাজ করবো না, চলে যাবো। না আমি পাগলা আমি পাগলা বন্দুক নামাও। এই মেয়েটা এত ভয় দেখায়। তাহলে ম্যাডাম আমরা এখন আসছি। ধন্যবাদ তো আমরা তাহলে আসছি, অসুবিধা হলে আমাদেরকে ডাকবেন। ঠিক আছে আমার ঠিক আছে। তারিকা আবার সেই ভয় দেখায় বন্দুক নামাও, বললাম তো কাজ করে দেবো। এই দে কতদিন পালে ঘরে এলে আলে তুই কাতে করে দেখে নেবে নি তো তোমার দমকালে কলে করে নেবে নি। ডোঙ্কার হ্যাঁ ডোঙ্কার কোথায়? কি থাকবো না তোমার ছেলে তুই ভুলে গেছো? আমার ছেলে ডোঙ্কার? হ্যাঁ ওই তো পোতাতে। ওই ডোঙ্কার বসে হুঙ্কার দিচ্ছে? হ্যাঁ শালা তাই তো বলি রে, দুদিনে খাবো ঘুমাবো 50,000 দেবে কেন? কাজটা রিক্সের আছে। হ্যাঁ তাহলে ওই ডোঙ্কার? হ্যাঁ। ডোঙ্কার তুমি নে রাখো, কি বলিস না আজকে রাত হয়ে গেছে আমি খাবো না, আমার ঘুমানোর জায়গাটা দেখিয়ে দাও। ও তুই ধুমাবে হ্যাঁ। আমিও থাবনি ধুমাবে এতে। হ্যাঁ শালা বলে এ তো কি ভাষা দেখো। বাবালে অনেকদিনের পালে তোর বাবা ঘালে ফেলেতে একদম বোমাতি করেনি আমাদের পাতে তুই কোথায় থাকবি? ও কোথায় শোবে? আমাদের পাতে থাকবে তুমি কোথায় থাকবে? আমি তা কোলে ঢালে থাকবো। বেশি উল্টো পাল্টা কথা বলুনি একদম। আমি আমার কোলে গায়ে কেন তুমি থাকবে? কতদিন থং চাল করিনি গো, থং চাল করবো। থংচার কলনে হ্যাঁ। থংতাল করবে? হ্যাঁ হ্যাঁ এ দেখে দমকাল কি তিন্দল হতে তোমার মতো নাক তোমার মতো মুখ এ আমার মতো কে তো আমার বাবার মতো হয়েছে। হ্যাঁ তোমার মতো হলো ভেকাতে। বেশি উল্টো পাল্টা কথা বলো না, তুমি এখানে থাকো আমি ওখানে থাকবো। তাহলে আজ তোমার কাছে থাকবো। আমার কাছে থাকবে? হ্যাঁ শোনো সোনা জলবাদে সব কেনা, আমার এগ্রিমেন্টে শুধু খাওয়ার ঘুমানোর কথা, এসব সংসারের কথা বলা কয়নি। তুমি কি তা বলতে পারতা বলতে তো ওলা বলতে থতি তো তুমি পাল্লা হয়ে গেতো না গো। আমি পাগলা হয়ে গেছি সেটাও কথা বলতে পার না। এ তো করতেছে থংতাল করবে, এত থংতাল করার ইচ্ছা কেন? তুমি এখানে থাকবে আমার কাছে থাকো তুমি? হ্যাঁ আমার কাছে থাকতে হবে না, থং তাল করবো। সেই উল্টো পাল্টা কথা বলে। তুমি তাহলে এখানে থাকো, আমি ওখানে চলে যাচ্ছি। অমন কেন করছো সোনা কাছে সোনা? অভিনয়ে ড্যাশ ছিল জানা ছিল না। ওরে শালা অভিনয় এত বড় বড় শূন্যস্থান পড়ে আছে আমি বুঝতে পারিনি। তাই তো বলি দুদিনে 50,000 দেয় কেন? হ্যাঁ এত বড় বড় কাজ বাকি পড়ে আছে, এখানে আমি পারবো না, কাজ আমার দ্বারা হবে না, আমি চলে যাচ্ছি। অমন কেন করছো সোনার কাছে সোনা? অভিনয়ে ড্যাশ ছিল জানা ছিল না। কাছে আসবি কি করবি কাছে আসবি কি করবি খুলে তুই বললা। তুমি বলতে পারলে না তুই চলবো। বুঝলে বেদি থংতার করবে তো? হ্যাঁ। আমার দ্বারা হবে না সোনা, আমি চলে যাচ্ছি। তোমায় নিয়ে জোড়া বাবার মনে যন্ত্রণা। এ ওষুধ খেলে তোমায় কাজ হবে না। তোমায় নিয়ে জোড়া বাবার মনের যন্ত্রণা। এ ওষুধ খেলে তোমার ইয়া তো থং চাল করবো না যাবো না। আই কিন্তু থালেতে দাববো। ডাকে যা। ও থাক ও ম্যাডাম থুতা তু। না, এ
এই তো আলোচনা করতেছি কিভাবে খাবো, কোথায় শোবো, কিভাবে ঘুমানো হবে, আলোচনা করছি আলোচনা। এসো ঘুমাবে এসো। হ্যাঁ ম্যাডাম, আপনি ডাকছেন কেন? তাহলে আমাদের বলেন কি বোম মেলেতে, বউ বলানো বোম। তেরিকা বউ ভোলানো বোম মেরে নাকি? আমি তোমার বারবার বলেছি আমি সব বোমা টোমা ধরতে পারি না, এ তো পুরো অ্যাটেম বোম। আরে আমি তো আপনাকে বলে গেলাম যে আপনার স্বামীর মাথাটা একটু ডিফেক্ট হয়ে গেছে। তেরিকা আমার মাথা ডিবেট হচ্ছে, যেখান থেকে গেছি সেখানে শুধু এতো করতেছে। আমার মাথা ডিবেট হয়েছে, বেশি বাজে কথা বলে সব কাটাই পারবো না। এই তো, আমি পারবো। চলো কোথায় ঘুমানো হবে, এসো সোনা, ঘুমানোর জায়গা দেখিয়ে দেবে, এসো। ঘুরেতে নোয়া ফলে কেন বোঝো না? এ মেয়ের এতবার ঘুমাতে দেয় না। Oh my God! যাক, বাদ, দেখো তো, আমার চাই একটু ভাগ পেলে শুধু এতো করতেছে। বিচার করছে আর আমার কি লেখা আছে এগ্রিমেন্ট, আমি খাবার ঘুমাবো তো, ঘুমাবো কোথায়, এ তো আমার দাঁড়াতে দেয় না। পাগলা কারো তো কোথায় আছে নিয়ে চলো না। জীবন যৌবন সব দেবো, নষ্ট হবো না। স্যার আস্তে আস্তে সব খুলে দেবো, কিন্তু ইজ্জত দেবো না। ঘুরেতে নোয়া ফলে কেন বোঝো না? এ মেয়ের এতবার ঘুমাতে দেয় না। পাগলা কারো তো কোথায় আছে নিয়ে চলো না। জীবন যৌবন সব দেবো, নষ্ট হবো না। পাগল হলি, চুল কালি, পাগল হলি, চুল কালি মাখা যাবে না। না, মাখা যাবে না মানে কালি ড্যামে ঢুকে যাবো আমি, সব কাজ করবো। কি করতে হবে, চলো ঘুমাবে সোনা, এসো। এই তো তুমি কি বলতো তো, তোমার ছেলে আমি তোমার বউ ঠুকুলি, তুমি কি উল্টো পাল্টা বলতে বলো তো? দেখেছেন স্যার, আমার ছেলে নাই ডোঙ্কার, আমি ওই ডোঙ্কারে চিনি। ও কোথা থেকে কে হুঙ্কার দিচ্ছে আমি কোথায় ও চিনি, আমি বলে তোমার ছেলে ডোঙ্কার। ছেলের বাবা হওয়ার সময় মনে ছিল না, কোন বোমাতে কত বারুদ আমি জানি না। কাল মিথ্যে কথা। এই, কি বলো কোথায়, আমি নাই মিথ্যে কথা বলতেছি। তখন তখন নয়, তুমি নিজে কলে করে না মাপলে তালকে দিয়ে ওজন হলো মনে নেই। দেখেছেন স্যার, আমি নাই মেবিছি ও 4 কেজি ওজন হচ্ছে, আমি ও চিনি, জানি, আমি জানি জানি আমি নিজে মেপেছি ডোঙ্কার 4 কেজি ওজন হচ্ছে। ও আমার ছেলে, আমি ওর বাবা। কথা কাজে ঠিকই রাখো, টাকা দেবো না। বিয়ের আগে বাবা হতে ভালো লাগে না। আর তাহলে বাবা কি বলতে তো দেখো। দেখেছেন স্যার, আমি আর কোথায় কিছু জানি না, আমি এক ছেলের বাবা হয়ে গেলাম। আমার এত বড় এত চাপের কাজ, আমি বারবার বলছি আমি রিক্সের কাজ পারবো না, তোমাকে হাত জিরো করেছি, আমার ছেড়ে দাও। ছেলের বাবা হওয়ার সময় মনে ছিল না, কোন বোমাতে কত বারুদ আমি জানি না। কথা কাজে ঠিকই রাখো, টাকা দেবো না। বিয়ের আগে বাবা হতে ভালো লাগে না। হরিদা লেখে দোস্তব কাকে, হরিদা লেখে দোস্তব কাকে, আমি ভুলতে পারি না। তোর কাছে হাত জুড়ে করছি, তুই অন্তত ভুলে যা। তোমায় নিয়ে দুলাপ মনে যত না, এ ওষুধ খেলে তোমায় কাজ হবে। তোমায় নিয়ে দুলাপ মনে যত না। এ ওষুধ খেলে তোমার হ্যাঁ সেই ছুটে আসে, আমার দ্বারা হবে না, আমি চলে যাচ্ছি। ও বাবা, কটা বন্দুকে কটা গুলি আছে? 2টো বন্দুকে 200 গুলি আছে, সব মারো। এখানে গুলি মেরে আমার মেরে দাও, তবু সব বাজে কাজ আমি করতে পারবো না, এসব আমার দ্বারা হবে না, আমি চলে যাচ্ছি। প্লিজ প্লিজ, আপনি যাবেন না। আরে আপনাকে এই কাজটা করতেই হবে। তারিখা কাজটা করতেই হবে। 50,000 টাকা আমি আপনাকে দিচ্ছি, আপনার 2 দিন নয়, কাজটা কই 1 দিন করুন তো। বন্দুক সামনে চলে যাবে, জানেন তো? হ্যাঁ, কি চাপের কাজ জানে না, কি যা করতেছে। আপনি করুন, আপনি করুন, টাকা দিয়েছে বলে মাথা কিনে নেছে। এসব কাজ আমার দ্বারা হবে না, চলে যাচ্ছি। ওসব কাজ আমার দ্বারা হবে না, কোথায় কে করবে দেখে নাও। যেখান থেকে সেটা ছুটে ছুটে সংসার করবো, সংসার করবো। শালা চোখ ডেমরা মেয়ে খচ্চরের কাঁড়ি, কথা বলতে পার না ভালো করে, আসবি সংসার করবো। বিরাট একটা ছেলে কোলে করে ওই ডোঙ্কার, ও মাঝে মাঝে হুঙ্কার দিয়ে উঠতেছে। যেই বলতেছে আমি কাজ করবো না, বলতে করে উঠতে কি মাথা খারাপ করতে হবে, বাজে মেয়ে যার কাছে একদম আইবিনি। দেখো ছুটে আসতেছি, এসো শুধু এসো। আর কিচ্ছু জানে না, খচ্চরের কাঁড়ি। আর এ মেয়েটা বিরাট বদমাইশ। হ্যাঁ, পুলিশ হচ্ছে বলে যা মনে করতে তাই, বড় বন্দুক নিয়ে ঘুরতে বলে যখন তখন শুধু বন্দুক দেখাচ্ছে। বন্দুক দিয়ে সব কাজ করে নেবে, জানো? করো না, দেখতেছো কি কাজটা একদিন করে দেখো, কি চাপের কাজ আছে। হ্যাঁ, কর্নেল তো ওসব আমরা অনেক জানি। হ্যাঁ, চলে যাচ্ছি আজ। শালা পা ফেলার কল নি, শুধু এসো একদম আসবিনি। শালা চোখ ডেমরা মেয়ে খচ্চরের কাঁড়ি, একদম আসবি। আপনি যাকে স্বামী ভাবছেন ও আপনার স্বামী নয়। হাতা তুলে কেলে হেঁকাতে কোথা দেখো, এখন পলে বলে ওটা আমার থামি নয়, তা ওটা তাহলে কে? উনি হলেন চন্দ্র রায়। ওটা তন্দ আয়,
তাহলে আমার থামি থুতু কোথা থাল? সরি ম্যাডাম, আপনাকে একটা কথা বলা হয়নি। আপনার স্বামী বর্ডারে ডিউটি করছিল, হঠাৎ হরকা বান এসে যে 6 জন নিখোঁজ হয়ে যায়, তার মধ্যেই আপনার স্বামী ছিল। তুই বললেন থাল আমার থামি নিখুঁত হয়ে গেছে, আমার থুতু তাহলে অন্ধকাল হারিয়ে গেছে, তাহলে আমাদের জীবনে কোনোদিন ঠকাল হবে না, তাই না ম্যাডাম? বলুন না, এত ভালো তথ্যটা কেন আমাকে বলেননি? উত্তরটি কেন আমাকে বলেননি? কেন কেন? আপনি কাচ্ছেন? আমরা সৈনিক, আমার স্বামী সৈনিক ছিল, এই দেশের জন্য জীবন দিয়েছে। আমি তো কাচ্ছি না, আপনি কাচ্ছেন। আমাদের বাবুতে আছে জয় হিন্দ, মুখে আছে বন্দে মাতারা, আর বুকে আছে ভারত মাতা। এই ভারত মাতার জন্য আমরা হাসতে হাসতে জীবন দিতে পারি, আমরা হাসতে হাসতে জীবন দিতে পারি, আমরা হাসতে হাসতে জীবন দিতে পারি। ম্যাডাম আমি তো নৃত্য হয়ে গেলাম ম্যাডাম। আমার বাবাদের সন্তানকে হারালো, তার বাবাকে হারালো ম্যাডাম। কে এতে আমাকে বলবে বলুন না? তখন আমি এতে গেছি তোমার কাছে। মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে একে বুক যন্ত্রণা পেলাম, সুখের আশা নিয়ে দুঃখের বোঝা বয়ে নিজের কাছে তোমার স্নেহ মায়া মমতা ভালোবাসায় আমাকে ফিরিয়ে এনেছে, তাই আজ চন্দ্র সূর্য সামন্ত হয়ে তোমার কাছে ফিরে এসেছে। কেন বোঝো না? মিছে মায়া যন্ত্রণা কেন পাচ্ছ? যারা দেশের সৈনিক হয় তারা কারো স্বামী হয় না, কারো সন্তান হয় না, কারো বাবা হতে পারে না। তারা ওদের জন্ম শুধু একজনেরই জন্য, ভারত মায়ের জন্য। কেন বোঝো না? তোমার স্বামী মরেনি, তোমার স্বামী দেশের মাঝে বেঁচে আছে, দশের মাঝে বেঁচে আছে, তোমার স্বামী তোমার সন্তানের মাঝে বেঁচে আছে। যেদিকে তাকাবেই তোমার সূর্য সামন্তকে দেখতে পাবে। মিছে এই মায়া জালে জীবনটা জড়িয়ে একে বুক যন্ত্রণা পেলাম, সুখের আশা দুঃখের বোঝা নিজের কাছে হেরে গেলাম আমি, নিজের কাছে হেরে গেলাম আমি, নিজের